জীবনে কেউই কখনো চিরসুখী না, এটা আপনিও জানেন, আমিও জানি, সবাই জানে। হাজারো কষ্টের মাঝে সবাইকে বোঝাতে হয় আমি ভালো আছি, বেলা শেষে আমি ভালো থাকবো। আর মানুষকে বুঝিয়ে বা লাভ কি যে আপনি ভালো আছেন না খারাপ আছে, কারণ কেউ কখনো আপনাকে দূর থেকে একটা কথা বলবে কিন্তু কেউ কখনো করে দেখাবে না। এটাই হচ্ছে লাইফ। মুখে বড় বড় কথা বলবে, আপনাকে বলবে এটা করব সেটা করব, কিন্তু কাজের সময় কেউ বেলা শেষে আপনার আপন না, আপনি আপনার আপন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আর অনেক পৃথিবী আপু তাকান তাকান আছে আপনার দেখা যায় হায় হায় জীবন এই আপু করে দেন না এটা বসে অনেকদিন হয়ে যাচ্ছে কোনো লং ভিডিও আপলোড দিতে পারছি না, আর এটার কারণ সময়। আমি কেন জানি না সময়ের সঙ্গে উঠে পারছি না, এত বেশি পরিশ্রমী হয়ে যাচ্ছি দিনে দিনে। আর পরিশ্রম করছি যে কারণে আমি কোনো কিছুরই ঠিক মতো কোনো কিছু করতে পারছি না। মানুষ যার যার জায়গা থেকে সেই অনেক ব্যস্ত থাকে, কি করব বলেন, ব্যস্ততা আমাকে ছুটি দেয় না। দিন যাচ্ছে আর ব্যস্ততা মনে হয় বেশি বেড়ে যাচ্ছে, জানি না কি করব। তারপরও একটা ভিডিও অনেক সময় করে বের করলাম। ভিডিওটা ছিল হচ্ছে আমার যখন হচ্ছে আমি বান্দরবনে কক্সবাজার ঘুরতে যাই তখনকার ভিডিও, কিন্তু সময়ের জন্য ছাড়তে পারি নাই। আজকে ভয়েস দিয়ে হয়তো ছেড়ে দেব। ভ্রমণ করবেন ততই আপনার মন ভালো থাকবে, ভ্রমণ না করলে মন কোনোভাবেই ভালো হবে না। ভ্রমণের উদ্দেশ্যই হচ্ছে আপনার মনকে ভালো রাখা। ভ্রমণ করবেন তত আপনার মন ভালো থাকবে, তত আপনি স্বচ্ছ থাকবেন। আগে নিজেকে সময় দেন, তারপর অন্যকে। নিজেকে যখন আপনি সময় দিবেন, আপনাকে নিজেকে যখন ভালোবাসবেন, তখন আপনি নিজেও ভালো থাকবেন। আর যখন আপনি অন্য কাউকে সময় দিবেন, আপনি দেখবেন বেলা শেষে কখনোই ভালো থাকবেন না। মানুষের পিছনে সময় নষ্ট করবেন, মানুষকে করবেন, এক সময় আপনাকে রেখে চলে যাবে। আর নিজেকে নিজে সময় দিবেন, নিজেকে ভালো রাখবেন। আপনাকে কেউ কখনো আপনাকে আঘাত করবে না, নিজেকে নিজে কখনো কেউ আঘাত করে না। নিজেকে ভালো রাখুন, বেলা শেষে আপনিও ভালো থাকবেন, মানুষও আপনাকে ভালো রাখবে। আপনার যখন টাকা থাকবে, আপনি যখন ভালো থাকবেন, দেখবেন মানুষও আপনাকে ভালোবাসবে। আর এই টোরটা ছিল ট্রাভেল স্টোর, এটাতে আমি আর বাকি সবকিছু বলবো না, আসলে ডিটেলসে যাব না, জাস্ট টোর দিতে আসছি, এটাই আপনারা জানেন। ট্রাভেল স্টোর, সবাই মিলে এখানে ঘুরতে আসি। গাড়িতে প্রচুর মানুষ ছিল, এক এক জায়গার মানুষ ছিল। আমি ছিলাম ঢাকার, তারপর অনেকে অনেক জায়গায় ছিল। টোরটা হয় হচ্ছে কক্সবাজার। আমি ওরকম কোনো ভিডিও করি না, কারণ কক্সবাজার এতবার গেছি যে কক্সবাজার কোনো ভিডিওই আমার করতে ইচ্ছা করে না, যার কারণে বান্দরবান এসে সব আমি ভিডিও করেছি। কক্সবাজার শুধু একটা ভিডিও দেখবেন, প্রথমে যে ভিডিওটা, একটা টি শার্ট পরা, প্যান্ট পরা, ওই ভিডিওটাই ছিল কক্সবাজার। আর বাকি যত ভিডিও দেখবেন সব হচ্ছে বান্দরবান। আগে শুধু 2বার না 3বার বান্দরবানে এসেছি, অনেকবার আসা হয় না, তবে এত বেশি ঘোরা হয় না। এবার যেটা ঘুরেছি, এবার কোনো কিছু বাদ রাখিনি, একদম যেখানে যা ছিল সবকিছুই দেখা শেষ, কমপ্লিট। আর এটা হচ্ছে নীলগিরি দেখতে এত সুন্দর, কিন্তু দুঃখের সহিত বলতে হয় এত পরিমাণ রোদ ছিল আর এত গরম ছিল যে আমরা বেশি ঘুরতে পারি নাই। এটা হচ্ছে নীলগিরি না, উপরে হচ্ছে নীলগিরি, এটা হচ্ছে নীলগিরি। এইখানে আসলে আপনার মন শরীর দুইটাই ভালো হয়ে যাবে আমার মনে হয়। আপনারা একবার এসে দেখেন, দেখবেন আপনার মন শরীর দুইটাই ভালো হয়ে গেছে। আমি যখন অবসর সময় পাই, যে আমার ব্যস্ততার মধ্যে যখন আমি একটু ফ্রি হই, চাকরি বাকরি যেহেতু করি, নিজে আবার একটা বিজনেস দাঁড়া করছি, তো সময় তো পাই না, কিন্তু এর মধ্যেও কিন্তু সময় বের করতে হয়। আর সময় বের করেই কিন্তু আমি ঘুরতে চলে গেছি। এখানে গাড়িতে যাওয়ার পর অনেকের সঙ্গে পরিচয় হয়ে গিয়েছে, শুধু পরিচয় না, ভালো একটা সম্পর্কও হয়ে গিয়েছে। কারণ আমি ভাবতেই পারি না এদের সঙ্গে এত ভালো সম্পর্ক হবে। সবাই ছিল আননোন পার্সন, কাউকেই আমি চিনি না। এখানে আমি শুধু আমাকে চিনি, আর যত মানুষ দেখছেন পরিচয় হয়েছে, কথা বলছি, ভালো সুসম্পর্ক। এটা হচ্ছে গাড়িতে যাওয়ার পরে। যেহেতু মুসলিম, আমরা সবসময় চাই মানুষের পাশে থাকতে, মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়তে। আর আমি সবসময় যেখানে যাই না কেন, মানুষকে অনেক মজা দেই, আর নিজে তো অনেক মজা করি, যেন কারো কোনো মন খারাপ না হয়। এত বেশি ভালোবাসি মানুষকে যে মানুষ আমার হয়ে যায়। এত উপরে জীবন শেষ, আর এদিকে পুরা অন্ধকার। পুরা একদমই
চলো উপরে যাই। এটা তো পাহাড়ের উপরে, কত উপরে যাবো আমরা? এটা তো অনেক উপরে, হাঁটতে তো পারি না, কষ্ট হয়ে যেতেছে। ও এত উঁচা। এখন আমরা উপরে উঠতেছি। পারি না। এর সৌন্দর্য এত বেশি সুন্দর ছিল যেটা বলে শেষ করা যাবে না। এইখানে আমরা যখন একদম হাঁটতে হাঁটতে এত উপরে উঠতে হয় যে হাঁপিয়ে যাচ্ছিলাম। আর আমার এমনিতেও হচ্ছে হাড়ে একটু প্রবলেম, মানে অল্পতেই আমি হাঁপিয়ে যাই। আর এর মধ্যে এত দূর উঠে এত সুন্দর ওঠার পরও, এত কষ্টের পরও যখন আমি এখানে বসে এই পাহাড়টা দেখছিলাম, গাছগুলো দেখছিলাম, ওদের নিয়ে অনেক কথা বলছিলাম, আমি অনেক ভাবছিলাম যে এত সুন্দর আমাদের দেশ, কিন্তু আমরা দেখেন তারপরও বাহিরে যাই, বাহিরে যাওয়ার জন্য পাগল হয়ে যায়, কিন্তু আমাদের দেশে আবার দেখার জন্য অনেকে চলে আসে। আর মানে আমি সত্যি খুব অবাক হয়ে যাচ্ছিলাম যে এত সুন্দর লাগতেছে ওরা। আমার মাঝে মধ্যে মনে হয় যে আমি এখানে থেকে যাই। এখানে নীলাচলের সেই হচ্ছে খুব ভাইরাল একটা দোলনা, যেটা মানুষের প্রচুর ভিডিও বানায়। আমরাও আসছি, দেখি কি করি। দূর থেকে দেখছিলাম আর ভাবছিলাম এটা কোনো ব্যাপারই না। এক একজন চিল্লাচ্ছিল, বিশেষ করে মেয়েরা তো কান্নাকাটি শুরু করছিল। যখনই দোলনাটা ধাক্কা দেয় তখনই অবস্থা ওদের খারাপ হয়ে যায়, চিৎকার পারে, চিল্লায়। কিন্তু আমি ভাবছিলাম এটা কোনো ব্যাপার নেই, এমন করছে কেন? কিন্তু যখন আমি নিজে উঠি, ওফ মাই গড, মানে আমার মনে হচ্ছিল যে আমি কি আজকে কি বাসায় যাইতে পারবো নাকি যাইতে পারবো না। মানে এত বেশি ভয় লাগে, এত খারাপ লাগে যেটা কল্পনা করার মতো না। তবে এই ভিডিওটা করে এত বেশি ভালো লাগছে এই দুলনাতে, কারণ এটা একটা ভাইরাল একটা ভিডিও বা ভাইরাল একটা দুলনা, যেখানে এমন কোনো মানুষ নাই যেটা ভিডিও না করে। যারা আমাদের মতো শৌখিন তারা বান্দরবন আসলে, আসা মানেই হচ্ছে এই দুলনা। কারণ এই দুলনায় যদি আপনারা না ওঠেন তাহলে একেবারেই মিস করবেন। আমি মনে করি এই দুলনাতে আপনারা অবশ্যই উঠবেন, অনেক বেশি ভালো লাগবে। আর আমার মতো এরকমই অবস্থা। এরপর ওই দুলনা থেকে আসার পরে যখন আমার উপরে উঠছিলাম এত বেশি খারাপ লাগছিল, বিশ্বাস করবেন, এত উঁচা। আমি মেঘলা, এখন আসছে আমরা হচ্ছে মেঘলাতে। আবার নীলাচল শেষ, এখানে যেখানে ওই যে ঝুলন্ত ব্রিজ, সবকিছু দেখেন কত উঁচা। এখানে যাচ্ছি এখন আমরা। আর এই মেঘলাতেও কিন্তু মোটামুটি অনেক কিছু আছে এখানে, বিশেষ করে দুলন্ত ব্রিজ আছে। আমি তো দুলন্ত ব্রিজ পেয়ে একদম ছুটে যাচ্ছিলাম, আর এক ভাইয়াকে বললাম আমাকে একটু ভিডিও করে দেন। আর ওর সঙ্গেই আমরা বেশি সময় ছিলাম, ওরা হাজব্যান্ড ওয়াইফ, ওর সঙ্গেই হচ্ছে আমরা সময় পার করছিলাম। আর এখানে পিছনে একটা ঘটে যায় একটা, দেখেন কি একটা ঘটনা। একটা ভাইয়া হয়তো আমার সঙ্গে আসছিল, তো হঠাৎ করে হয়তো ওনার একটু লেগে গেছে, তো আরেকজনকে বলছে মানে একটু পরে যাও, এরকম একটা ব্যাপার। তো আমার দেখে অনেক ভালো লাগছে, ওনার রেসপেক্টটা, বিশেষ করে উনি খুব রেসপেক্ট করছিল আমাকে। এই জিনিসটা ভালো লাগছে যে ভিডিও করছে, হয়তো একটু পরে যাও, আরেকজনকে বলছি। এখন যে দুলনার ভিডিওটা দেখছেন, এই ভিডিওটার কথাই বলছিলাম যে এই দুলনাতে উঠতে যে আমার অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছিল। আমাকে একবার, শুধু জাস্ট একবার পেছনে ধাক্কা দিছে, তাতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আমি বুঝছি আর একটা ধাক্কাও আমাকে দিবেন না, এইটাতেই যত মানে থেমে যাবে আর স্টপ। তবে আমি ভিডিও করছিলাম, ভিডিওর জন্য হাসি খুশি একটু হাতটা ছড়াই দিচ্ছিলাম রিস্ক নিয়ে, কিন্তু এটা আমার মনের হাসি ছিল না, এটা আমার উপরের হাসি ছিল। আমি খুব ভয় পাচ্ছিলাম যে আজকে মনে হয় বাড়ি ফিরবো না, এরকমই ভাবছিলাম। এই ভিডিওটা কিন্তু হচ্ছে মেঘলার না, এটা হচ্ছে নীলাচলের ভিডিও। এখন আমরা যেখানে আসছি এটা হচ্ছে মেঘলা। এখন যে রাইডারগুলোতে উঠেছে আমরা, এগুলো সবই ছিল হচ্ছে মেঘলার। আর এটাতে আমার তেমন একটা ভয় লাগে নাই, কিন্তু দেখে মনে হচ্ছিল যে ভয় ভয় পাবো, কিন্তু তেমন একটা ভয় লাগে নাই। আমার কাছে আরো ভালো লাগছে। কিন্তু সবচেয়ে বেশি যতগুলো রাইডার আমি ঘুরেছি তার মধ্যে সবচেয়ে বেশি যেটা ভয় লেগেছে সেটা হচ্ছে নীলাচলের ওই দুলনাটাতে আমি প্রচুর ভয় পেয়েছিলাম, যেটা বলে শেষ করা যাবে না। আর আপনি এখন যেটা দেখছেন এটা একটু ভয় লাগে, কিন্তু আর বাড়তে যাচ্ছি না। আজকের ভিডিওটা এখান পর্যন্ত শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।